ছুটির দিনে যদি ইচ্ছে মতো সকালবেলা ঘুমানো যায় আর ঘুম থেকে উঠে এমন ধোয়া ওঠা এক কাপ চা নিয়ে বারান্দায় বসে বসে বৃষ্টি দেখা যায়, কেমন লাগবে? আর সাথে যদি থাকে আম্মুর হাতে রান্না করা ভুনা খিচুড়ি আর মাংস, সাথে ঝাল ঝাল কাঁচামরিচ, আর সেই দিনটাতে যদি কাজিনরা মিলে ঘুরতে বের হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, আমি আজকে যে ব্লগটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এই ব্লগটা এতটাই সুন্দর একটা দিন আমি কাটিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুম থেকে উঠেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছিলাম, আর তারপর নিজের হাতে খুব মজা করে এক কাপ চা বানিয়েছি, যেটা বারান্দায় বসে বসে খেতে খেতে বৃষ্টি দেখেছি। সকালটা এত বেশি সুন্দর ছিল যেটা আর বলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি যত ভালো চাই খাই না কেন, যত ভালো জায়গাতেই চা খাই না কেন, কেন জানি আমার নিজের হাতের চাটা আমার সবচাইতে বেশি পছন্দের। যদিও আমি খুব বেশি একটা চা বানাই না, কিন্তু ইদানিং আমি আমার নিজের হাতে খুব চা বানাচ্ছি, আর চায়ের টেস্ট আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে। অন্য জায়গার চা বা অন্যের হাতের চায়ের থেকে আমার নিজের হাতের চাটা আমার অনেক বেশি পছন্দের। সবাই হয়তো ভাববে নিজে বানাচ্ছি তাই প্রশংসা করছি, কিন্তু না, এটা আসলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই বৃষ্টিমুখর দিনে আম্মু দুপুরবেলা রান্না করেছিল ভুনা খিচুড়ি আর মুরগির মাংস। এই ভুনা খিচুড়ি দিয়ে ঝোল ঝোল মুরগির মাংসের সাথে একটু সালাদ থাকলে, ঝাল ঝাল একটা কাঁচামরিচ থাকলে, মানে এটার টেস্টটা এত অসাধারণ হয় সেটা বলে বোঝানো যাবে না। আর আমি আজকে বের হব, আমার কাজিনদের সাথে একটু ঘুরতে যাব। আসসালামু আলাইকুম, আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কে কোন জায়গা থেকে আজকের আমার এই নতুন ব্লগটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকে রেডি হয়েছি, বাইরে যাব, ঘুরতে যাব, কোথায় যেতে যাব সবকিছু দেখাবো। তার আগে হচ্ছে আমি এখন এই চুড়ি দুটো পরবো। এই চুড়ি দুটো আমার খুব পছন্দের, আর সুন্দর একটা ড্রেস পরেছি, এটা আমি আড়ং থেকে নিয়েছি। চুড়ি দুটো খুবই সুন্দর, আমি একটু সেজেছি অনেক দিন পরে। কেমন লাগছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে এই স্যান্ডেলটা পরবো। ড্রেসটা আমি নিয়েছিলাম রোজার ঈদে আড়ং থেকে। ড্রেসটা দেখে আমার এত ভালো লেগেছিল, কিন্তু কোথায় পরে যাব, নতুন ড্রেস পরার সুযোগ হয় নাই। আজকে বেড়াতে যাব তাই পরে ফেললাম। আর এই জুতাটা নিয়েছিলাম রোজার ঈদে কোনো একটা অনলাইন শপ থেকে। শপটার নাম আমার একদমই মনে নাই, কিন্তু জুতাটা এত বেশি কমফোর্টেবল, আর জুতাটা অনলাইনে দেখে আমার অনেক বেশি ভালো লেগেছিল। অনেকেই হচ্ছে অনলাইন থেকে জুতা অর্ডার করতে ভয় পায় সাইজটা ঠিক হবে কিনা, কিন্তু পেজটা থেকে আমাকে খুব সুন্দরভাবে সাইজ চার্টটা দিয়েছে, আমিও ঠিক অর্ডার করে দেই। আর 2-3 দিনের মধ্যে চলে আসলো ড্রেস। জুতাটা আমার আর পরা হয়নি, তো এই ড্রেস এবং জুতা দুইটাই আমি আজকে প্রথম পরলাম। ড্রেসটাও আমার যেমন পছন্দের ছিল, জুতাটা অনেক বেশি। আর তারপরে হচ্ছে আমরা সিদ্ধিরগঞ্জ লেকের এইখানে চলে এসেছি। মূলত আমরা এখানেই আজকে একটু ঘুরবো। লেকটা অনেক বেশি সুন্দর, এখানের প্রকৃতি অনেক অনেক বেশি ভালো লাগে, আর এখানে অনেক মানুষই ঘুরতে আসে। আমরাও আজকে এসেছি ঘুরতে, আমরা মূলত এসেছি নাভানা সিটিতে। আর যেহেতু পাশেই লেকটা আছে, আমরা লেকেও একটু ঘুরবো। এখানে ফুচকা চটপটি খাওয়ার জায়গা আছে, কিছুক্ষণ বিকালে সময় কাটাবো, ঘুরবো, ফুচকা চটপটি খাবো। তা আমি এসেছি, আমার সাথে আমার কাজিন এবং ভাগ্নি এসেছে, আমার বড় আপু এসেছে। যদিও আমি তাদেরকে ভিডিওতে আনছি না, সবাই ভিডিওতে আসতে পছন্দ করে না, কিন্তু জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। মানে ভিতরে ঢুকে পা দিয়েই মনে হবে অসম্ভব সুন্দর একটা সবুজের লীলাভূমিতে এসেছি। এখানে আসার সাথে সাথেই হচ্ছে একটা মনোরম পরিবেশ, আর একটু ভিতরে যাওয়ার পরেই দেখলাম যে সুন্দর কাশবন আছে। কাশফুল দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে, এবং কাশফুল নিয়েই আমরা হচ্ছে ভিডিও আর ছবি তোলা শুরু করে দিয়েছি। দূর থেকে কাশফুলগুলা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু আমরা সামনে যেতে পারিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে খুব বেশি। বৃষ্টির জন্য সামনে যাওয়া যাচ্ছিল না। আমরা যদি ভেতরে যেতে পারতাম তাহলে হয়তো আরও অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারতাম, কিন্তু তারপরেও হচ্ছে আমরা কিছু ফুল কালেক্ট করি, আর এখানেই হচ্ছে কিছু ছবি তুলি। ছবিগুলো এত সুন্দর আসছিল, আমরা তো অনেক বেশি খুশি কাশফুল পেয়ে। আরও একটু সামনে যাওয়ার পরে এই সন্ধ্যা মালতী ফুলগুলো দেখলাম। আমি গত বছর এখানে এসেছিলাম, আমি আমার বান্ধবী অনন্যার সাথে এসেছিলাম, ওর মেয়ে ছিল।
তখনও দেখেছি যে এখানে অনেক বেশি কাশফুল ছিল, কিন্তু বৃষ্টি আর কাদার জন্য সামনে যাওয়া যায় না। আর শুধু কাশফুলের জন্য না, আপনারা কিন্তু চাইলে বিকেল দিকে এই জায়গাটাতে এমনিতেও ঘুরতে আসতে পারেন। এখানে ঘুরতে আসলে কোনো এন্ট্রি ফি লাগবে না, এবং যদি আপনি চিটাগাং রোড থেকে আসেন, লোকাল অটোগুলাতে আপনি আসলে হয়তো 10 টাকা রিক্সা ভাড়া নিবে, আর আপনি যদি চাষারা থেকে আসেন তাহলে 20 টাকা রিক্সা ভাড়া নিবে, অটো রিক্সা ভাড়াগুলো। আর আপনারা যদি ডিরেক্ট রিক্সায় আসতে চান, হয়তো 100 থেকে 120 টাকা রিক্সা ভাড়া নিবে। মানে খুব সুন্দর একটা বিকেল আপনারা এখানে কাটাতে পারবেন। শুধু বললেই হবে যে নাভানা সিটি যাব, হয়তো 2 নম্বর বাস স্ট্যান্ড থেকে 5 থেকে 10 মিনিট সময় লাগে। তো আপনারা যেখান থেকে আসেন সেই হিসেব করে রিক্সাওয়ালাকে বলে দিবেন, তাহলে রিক্সাওয়ালা আপনাকে পৌঁছায় দিবে। আর এখানে আসলে দুইটা জিনিস একসাথে ঘুরতে পারবেন। প্রথমত হচ্ছে সিদ্ধিরগঞ্জে লেকটা আছে, এটা অপূর্ব সুন্দর একটা জায়গা। আর একটু ভিতরে ঢুকলেই হচ্ছে নাভানা সিটি। একই সময় এসে কিন্তু আপনারা দুইটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন। একটা হচ্ছে লেকটা অনেক সুন্দর, আর ভিতরে হচ্ছে নাভানা সিটিটাও সবসময় আমি দেখেছি যে এত সুন্দর থাকে, এখানকার ছবি অনেক বেশি ভালো লাগে। যারা প্রকৃতি ভালোবাসেন এখানে আসলে দেখবেন যে সুন্দর পাখির কিচিরমিচির সাউন্ড, সুন্দর নীল আকাশ, আর অনেক অনেক সবুজ সবুজ ঘাস, যেটা আমার খুব খুব বেশি পছন্দের। এখানে আমরা ঘোরাফেরা শেষে ফুচকা চটপটি খেয়েছি। চটপটির প্লেটগুলো ছিল 50 টাকা করে, সাইজগুলো ছিল মিডিয়াম। আমরা সবাই অনেক বেশি এনজয় করে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমাদেরও চলে যাওয়ার সময় হয়েছে। আজকের ব্লগটাকে কোন জায়গা থেকে দেখলেন, কার কাছে কেমন লাগলো, প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।